আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের নামে। শিশুমেলা থেকে আগারগা যাওয়ার রাস্তার দৃশ্যটি ঠিক আগারগা সিগন্যালে পৌঁছানোর আগ মুহূর্তে সদ্য তরিকিত এই রাস্তাটি হঠাৎ ডেবে গেছে এবং আশেপাশে অনেকটা ফাটলের দৃশ্য দেখা যাচ্ছে। আর এ নিয়ে একটি আশ্চর্য ধরনের তথ্য দিলেন এক কাকা। তিনি বলছেন যে নজির আহমেদ নামে একজন আল্লাহর ওলি ছিল, আর তারই নাকি মাজার ছিল ঠিক এই জায়গাটি। আর সেই মাজারটি ভেঙে রাস্তা তৈরি করার কারণে নাকি এ ধরনের অলৌকিক কিছু ঘটনা চোখে পড়ছে, এমনই এক তথ্য দিলেন পথিমধ্যে এই মাজারের দায়িত্বে থাকা সেই কাকাটি। এখানে একটা মাজার ছিল, এটা আমি জানি, নাম নজির আহমদ। এইটা এই রাস্তাটা পর থেকে অনেক সমস্যা হয়ে গেছে। এই বিল্ডিং এর সমস্যা হয়েছে, রাস্তার সমস্যা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। তাহলে আপনি মনে করছেন যে এটা কাল্পনিক কিছু হচ্ছে? এটা হইতে পারে, সে আল্লাহর ওলি ছিল। অনেক সংগ্রাম গেছে, এই অফিসে অনেক ক্ষয়ক্ষতি। এই বিল্ডিংটা এই যেটা, হ্যাঁ, এইটা বিল্ডিং অনেক ক্ষতি। মানে এখানে তাহলে মাজার ভেঙে রাস্তাটা করা ঠিক হয় না এমন মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি যে মাজার ছিল। আমি এটার দায়িত্বে 4 বছর ছিলাম। এই মাজারের দায়িত্বে ছিলাম। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হরদত আলী। কত সাল থেকে কত সাল পর্যন্ত দায়িত্ব এটা ছিলেন? 79-তে মনে হয় উনি বিদায় নিছে। এই মাজারটা অনেক দিন ছিল, অনেক সংগ্রামের পরে বিল্ডিংটা তো। যে আপনার নাম হলো হযরত আলী। জি। মানে এখানে যে মাজারটা ছিল, এই মাজারের দায়িত্বে ছিলেন আপনি দীর্ঘ 4 বছর। 4 বছর ক্যাশিয়ার ছিলাম। আরো অনেক লোক ছিল এটা। তাহলে এখন আপনার ইয়েটা কি, মতামতটা কি এই রাস্তাটা নিয়ে? এটা মতামত, এটা এখানে রাখলে চারিদিকে আপনার রাস্তা চলাচল করতে পারতো। এটা ভাঙাটা ঠিক হয় না আর কি, এটা আমার মতামত। আর এই মাজারটা ভেঙে রাস্তা করার কারণে আজ এই পরিস্থিতি এগুলো হচ্ছে। এইটাও ভাঙিয়া পড়ে গেছিল, এইটাও ভাঙছিল। এই ভবনটাও ভেঙে পড়ে গেছিল না? আপনি যখন এটার ফাইলিং করে, ফাইলিং এর সময় ভাঙিয়া পড়ে গেছিল। অনেক দিন অনেক কন্ট্রাক্টর পলায় গেছে, এটা আমি জানি। তাহলে এই বিষয়টা দেখে আপনার কাছে কি খুব খারাপ লাগছে? খারাপ লাগবে না, সে আল্লাহর ওলি ছিল। অনেক দিন সংগ্রাম, তার বরাদ্দ পিডব্লিউডিতে দিতে চায় না, তার ক্ষমতা এনে মাজারটা ছিল। অনেক সংগ্রাম গেছে আর কি। আর্মির মেজর ছিল আর কি, অনেক ক্ষয়ক্ষতি তারও হয়ে গেছে। তারও হয়েছে এই মাজারটা ভাঙার কারণে? বারণ কারণে এই বেশিরভাগ আগ্রহ ছিল। আচ্ছা, এখানে দেখা গেছে যে দূরত ফাটল ধরছে, এই যে ডেবে যাচ্ছে, এই যে যাবে পড়া করার বিরাট সমস্যা হয়ে যায়। তো বললাম না, আমিও দায়িত্ব ছিলাম 4 বছর। আচ্ছা, উনি একটা তথ্য দিল আপনি এই বিষয়ে কি, এটা নাকি একটা মাজার ছিল, সে মাজার ভেঙে রাস্তাটা করার কারণে নাকি বলে এমন হচ্ছে। আমি সঠিকটা জানি, ওনায় না জানতে পারে। আমি পাকিস্তান পিরিয়ডের থেকে এখানে। পাকিস্তান পিরিয়ড থেকে আপনি এখানে? না, এখানে তো অনেক দূরে থেকেও ফাটল ধরছে, যে দেখা গেছে যে রাস্তা ডেবে যাচ্ছে। আপনার এই যে এখানে আমার দোকান ছিল, এখন আমার তালতলা মার্কেটের দোকান আছে। এখানে আমাদের দোকান ছিল, সরকার বরাদ্দ, এখন তালতলা মার্কেটে আর কি।